তো আমি হোয়াইটটাকে টানছি, হোয়াইট ধরো 50-50 তো মোটামুটি ব্যালেন্স আর কমাতে হবে হচ্ছে। এবার যদি আর একটু কমাতে হলে ভালোই হয় ফেসের দিকে, ঠিক আছে। আমি ওইটা দেখে কালার করছি, আমি আমারটা থেকে কালার করছি না, আমারটাকে ঠিক লাগছে, ঠিক আছে। ওকে, আমি একটুখানি এক্সপোজারটাও ডাউন শিফট করলাম। তো পুরো এক্সপোজার ডাউন শিফট করাতে পুরোপুরি এবার মোটামুটি ঠিক আছে। তো এটা অনেক ডিফারেন্স। তো মোটামুটি একটা আমি বেস কালার ট্রু কালারে আনলাম, ঠিক আছে। এবার দেখো এটা আমাদের কালার হলো, এবার কালার কারেকশন করব, মানে এরপরের প্রসেস হচ্ছে আমার কালার কারেকশন করা। প্রথমে আমি ট্রু কালার করলাম, ট্রু কালার প্রো হয়ে গেল, মানে আমরা বেস কালারে নিয়ে আসলাম যে হ্যাঁ আমার কালার রেডি হয়েছে। এটা হচ্ছে কি কালার ট্রান্সফর্ম হলো আমার। এবার হচ্ছে কালার কারেকশন। কালার কারেকশন কি, এবার আমরা ফল্ট খুঁজি কালারে কোথায় কোথায় প্রবলেমস আছে, ঠিক আছে। লাইটসের কালারে কোথায় প্রবলেম আছে। প্রথম কথা যদি দেখো, আমি এটা তোমরা সবাই আগে বলি, এই যে গালে এই যে জিনিসগুলো, সরি এই যে জিনিসগুলো তোমাদের যে চমকাচ্ছে, এইগুলোকে না রিপ্লেস করার দরকার নেই। সেটা ওয়েডিং হোক বা তোমার মডেল হোক, এগুলো রিপ্লেস করতে যাবে না। কারণ ফার্স্ট অফ অল শুনে যদি এগুলো নিউট্রালাইজ করতে যাও, তুমি যদি নিউট্রালাইজ করতে যাও, তোমাকে প্রথম দিক থেকেই টেনে নিয়ে এসে নিউট্রালাইজ করতে হবে। মানে কি, প্রথম দিকেই তোমাকে এতটা সফট লাইট ইউজ করতে হবে যাতে শাইন না আসে। আর তোমার যদি মনে হয় যে আমি এইগুলোকে যদি নিউট্রালাইজ করবো মানে শাইনটাকে নিউট্রালাইজ করবো, আমি যদি শাইনটাকে নিউট্রালাইজ করে আমি বললাম একটা এখান থেকে নিলাম, তো আমি যেহেতু এখানে, তো আমি এখান থেকে ডিরেক্ট করবো হাইলাইট কমেন্ট। তো বুঝতে পারছো জিনিসটা কিরকম ভাবে ট্রান্সফর্ম হয়ে যাবে। হোয়াইট জায়গাগুলো কিন্তু হোয়াইট হচ্ছে না, তো হোয়াইট জায়গা কিন্তু হোয়াইট হবে না, ও কিন্তু নিউট্রালাইজ হবে না, কারণ এখানে কোনো পিক্সেলসে কালারই নেই। এখানে পুরো পিক্সেল ধরবে কি করে, এখানে পিক্সেলস দেখো আমি জুম করি একটু, তো এখানে পিক্সেলস কি আছে, হোয়াইট হোয়াইট পিক্সেলস, বুঝতে পারছো। সুতরাং এখানে কালার নেই, সুতরাং এগুলোকে নিউট্রালাইজ করতে যাবে না। এগুলোকে নিউট্রালাইজ করতে যাওয়া মানে হচ্ছে কি উল্টো পিকচারটাকে নষ্ট করা। তো আমাকে নিউট্রালাইজ করতে হলে প্রথম দিয়ে নিউট্রালাইজে আসতে হবে। ওকে, প্রি প্রোডাকশন, হ্যাঁ প্রি প্রোডাকশনে করে আসতে একদম। ইনপুট যত ভালো হবে আউটপুট তত ভালো আসবে, ঠিক আছে। না কিছু কিছু সময়, প্রত্যেক সময় যে তোমাকে সবকিছু একটা প্রপার ওয়েতে পাবে তাও তো ঠিক না। আচ্ছা থাকুক না, ন্যাচারালটা ভালো লাগে, ঠিক আছে। এইরকম ধরো হচ্ছে কি ওইখান থেকে হেসেছে পুরো, এখান থেকে লাইনস এসছে, তো তুমি এগুলোকে রিমুভ তো করতে যাবে না। এখান থেকে লাইনস এসছে, ন্যাচারাল লাইন, রিমুভ করার দরকার নেই সব কিছু, ঠিক আছে। তো আমি এবার হচ্ছে কি, তো এটা হচ্ছে দেখো ফার্স্টে আমরা কি করলাম, কালার কারেকশন হয়ে গেছে। এই কালার ক্রিয়েট করলাম, এবার কারেকশন করি। কারেকশন কি করা যেতে পারে, এবার আমরা ভালো করে দেখি। গলার এখানে আট থাপছে কেমন রয়েছে, দেখেছো, তাহলে এটা কি আমাদের একটা কারেক্টিং পয়েন্ট, ঠিক আছে। এটা আমাদের একটা কারেক্টিং পয়েন্ট। আচ্ছা, তারপরে হাতের এখানে কালার আলাদা রয়েছে, এই জায়গাগুলো কালার আলাদা আলাদা রয়েছে সব, তো এইগুলো আমাদের হচ্ছে একটা কারেক্টিং পয়েন্ট, এগুলো হলো কারেকশনস। গলার এখানটা দেখো কারেক্টিং পয়েন্ট একটা এখানে ক্রিয়েট করতে হবে, এখানে এগুলো সব কারেকশনস করতে হবে আমার, ঠিক আছে। এই যে এখানে দেখো আইজের এখানে হোয়াইটিশ রয়েছে, দেখেছো, এগুলোকে আমাদের কারেকশন সব করতে হবে। এগুলো হচ্ছে আমাদের কারেকশনস আসবে। তাহলে কারেকশন কখন বুঝতে পারবো, যখন আমি ট্রু কালার মানে কালার নিয়ে আসবো তখন বুঝবো। ওকে, তো আমি এবার হচ্ছে কি স্ক্রিন রেকর্ডিং করা যাবে না, এত বড় স্ক্রিন রেকর্ডিং, ঠিক আছে। বোঝো আমি শর্টে এটা বোঝাচ্ছি, যখন যেটা মানে মেন যে বিষয়টা এখানে অপশন দিয়ে কি করতে হবে সেটা আমি স্ক্রিন রেকর্ডিং করবো, ঠিক আছে। 3 ঘন্টা স্ক্রিন রেকর্ডিং মনে আছে, বাড়িতে কোনো ভিডিও দেখবে কাজ করতে দিচ্ছি, কাজ করে নিয়ে আসে না, আবার এই স্ক্রিন রেকর্ডিং দেখছি। দাদা বলে তখন দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন খুঁজে পাবে না, তখন খুঁজে পাবে না। আচ্ছা, এবার আমি ইমপ্লিমেন্টেশন করছি, দেখো আমি বোঝাচ্ছি যে বেসিক্যালি ট্যাব কেন কাজে লাগে, আমাদের সে কেন কাজে লাগে, ঠিক আছে। একটা কানেক্ট তো এটা কি আমরা ক্র্যাক ভার্সন পড়ে দেব না না, সেটা কত ভার্সন এটা? এটা কত? 26 26 যেটা লেটেস্ট স্যার ক্র্যাক দেবেন পিন দেবেন? হ্যাঁ, তো আজকে নিয়ে আরে ভাই আমার তো ছোটবেলা থেকে আমি ক্র্যাকই কাজ করে এসেছি, আমাকে বোঝাতে হয়, নিজেকে দেখতে হয়, তাই তোমাদের জন্য আপডেট ভার্সনে আমি টাকা দিই। নিড বোঝো, জিনিস করো, নিড বোঝো, জিনিস কেনো, নিড আছে, জিনিস কেনো, ব্যাস। ওকে, তো এবার দেখো ফার্স্ট অফ অল হচ্ছে কি আমি এবার কালেকশন করা শুরু করি, ঠিক আছে। হ্যাঁ, কালেকশনের মধ্যে আমি ফার্স্টে যাবো হচ্ছে আমি গলাতে, আমি আগে গলাতে যাচ্ছি, কারণ এখানে অনেকটা বড় স্পেস আছে। তো
এই গলাটাতে আমি পুরো এখানে এই এরিয়াটাতে পুরো আমি কভার আপ করবো। তাহলে কী করবো, ফার্স্টে আমি ব্রাশ নেবো, ব্রাশের এখান থেকে আমি ব্রাশের থেকে আমি বলছি, আমি এটা ফটফট দেখিয়ে দিচ্ছি যে আমি ব্রাশ নিলাম। এবার দেখো এটা জিনিস ভালো করে বুঝে, এই যে দেখো আমি সফট দিয়ে সফট প্রেস করছি, আমি সফট প্রেস করছি, ও সফট নিচ্ছে। আমি যদি জোরে প্রেস করি ও জোরে নেবে, মানে মাউসে কি এটা সম্ভব না? মাউসে এটা সম্ভব না। মাউসে দেখি গান। পুরো এটা সফট, আমি এখান থেকে সফট নিচ্ছে, এটা সফট আছে, বুঝতে পারছো? আমি খারাপ মাংসে তো সফট করে নেওয়া যায় না, নেওয়া যায় না। না, তোমাকে সফট করতে হবে বারবার করে, ঠিক আছে? হয়ে গেছে? তো এখান থেকে আমি যাচ্ছি, এবার এখান থেকে আমি যাই হোক আমি এটা ইস্যু করে নিয়েছি, ঠিক আছে? তো আমি একটা দেখো এখানে একটা হালকা করেছি, এখানে ডিপ আছে, আমি এটাকে প্রথমে অ্যাডজাস্টমেন্ট করি। ওকে, অ্যাডজাস্টমেন্ট করার পর কী করছি, আমি এখান থেকে একটুখানি কী বলবো, সব ধরে নিল। সরি আমার মাস্ক নিয়ে আসতে করতে হবে। সেটা রস হবে তো দাদা? হ্যাঁ, রসগোল্লা। তো এখান থেকে আমি এটা কোথায় গেল আমাদের, এই যে এখানে। তো আমরা এটা একটু বাম করবো। আমরা প্রথমে অ্যাডজাস্ট, আমি কী বলেছিলাম, বাম হচ্ছে আমার একটা কালার, যেই কালারটা সব কিছু কালারকে নিউট্রালাইজ করে, বুঝতে পারলাম? বাম কালার একটা কী করে, সেটা সব কিছুকে নিউট্রালাইজ করে। ওকে, তো তো আমার সঙ্গে সরাসরি মিশে যায়। দেখো না, আমি এখান থেকে বাম করছি, দেখো ব্লু করলে তুমি ডিপ হালকা বুঝতে পারছো, কিন্তু আমি এখানে যখন বাম করছি কালারগুলো একটা ব্লেন্ড, মানে হয় না যে সবগুলো কালারকে একটা কালারে চলে আসে। যেখানে এরকমভাবে কালার থাকবে সেখানে তুমি কী করতে পারবে, বাম করতে পারবে। জানি না আপনার বাম কতটা, অনেকটাই বাম দেখাচ্ছে দুবার, জানি না কোনটা ঠিক, আমার বুঝতে পারো না। এটা ঠিক আছে। তো এখান থেকে তুমি এটা চাইলে পিঙ্কিশ বা গ্রিনিশ করে দিয়ে যেতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে কি আমি এখান থেকে রয়েছে, তারপরে এরকমভাবে আমাকে মাস্কিং করে করে সব কটাতে আমাকে আসতে হবে। আমি ইমপ্রেস করলাম, নিউ মাস্ক নিলাম আবার। তো আমাকে এখান থেকে হচ্ছে কি আমি হাত ইসে করে দিচ্ছি এবার এখান থেকে আমি হাত অ্যাডজাস্ট করে দিই, একটুখানি লাইট আপ করে দিই হাতটাকে। তো হাত লাইট আপ করে দিচ্ছি আমি, এই জায়গাটা হবে। আমি একবারে পুরো শর্টে সব ছেড়ে দিচ্ছি। আমি যত মার্কস নিয়ে করতে পারবো তত ঢিলে কাজ হয়, কারণ আমার মেন আমাকে রিটাচিং বোঝাতে হবে। আমি কিছু এখানে প্রবলেমসও রাখছি, যাতে রিটাচিংটা বোঝাতে পারি আমি। তো ধরো আমি এখান থেকে একটুখানি প্রবলেমস আমি রেখে দিলাম। আমি এই বাইটি ফাইটি সেক্টর হচ্ছে এর উপরে সাইডে ফাইডে। তো ধরো এবার এটা কারেকশনস কোনো মতে হচ্ছে না, এখানে কারেকশনস করা পসিবল না, ঠিক আছে? এইবার আমাকে কী করতে হবে, এই কালার কারেক্টিংয়ের পর এরপরে আসবে আমাদের হচ্ছে রিটাচিং প্রসেস। রিটাচিং প্রসেস এবার হচ্ছে গিয়ে আমি ওপেন করি। তুমি যেখানে কাজ শেষ, মানে বেসিক্যালি যেখানে হচ্ছে গিয়ে ইসের কাজ শেষ, লাইট রুমের কাজ শেষ, সেখানে হচ্ছে তারপরে রিটাচিং। আর এই ওয়ার্কফ্লোটা ইজি করে হচ্ছে গিয়ে ক্যাপচার ওয়ান, ঠিক আছে? ক্যাপচার ওয়ান যদি ইউজ করলে একবারে কাজ করে ওখান থেকে মোটামুটি 50% রিটাচিং হয়ে তুমি বার করতে পারবে, ঠিক আছে? সুবিধা হয়। আচ্ছা, এবার তোমাদের জিনিস আগে বোঝাই যে স্মুথ আর ইভেন জিনিসটা কি, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে গিয়ে আমি এটাকে আনলক করে দিই। প্রথম হচ্ছে দেখো ইভেন হচ্ছে ভালো করে বোঝো। আমি এইভাবে স্মুথ করতে বলছিলাম। ব্রাশ, তো দেখো ফার্স্ট অফ অল এই এরিয়াটা দেখো, তুমি এই এরিয়াটা দেখো যে টেক্সচার রয়েছে, ঠিক আছে? এই টেক্সচার এখানে দেখো ন্যাচারাল টেক্সচার রয়েছে। এই এরিয়াগুলোতে তুমি জুম করে তোমাদের দেখে যে টেক্সচার রয়েছে আমাদের, ঠিক আছে? এটা ন্যাচারাল টেক্সচার। এই যে এখানে দেখো যে এই এরিয়াগুলোতে ন্যাচারাল টেক্সচার রয়েছে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে গিয়ে আমাদের মেন হচ্ছে একটা স্কিনের বা ডিটেইলিং, ঠিক আছে? এবার দেখো এইগুলোকে হচ্ছে গিয়ে যদি তুমি ইভেন করো, ইভেন হচ্ছে গিয়ে কি এই টেক্সচারটা থাকবে, এই টেক্সচারটা যেমন আছে তেমনই থাকবে, কিন্তু ভিতরের গুলো মানে ভিতরে যত প্রবলেমস আছে, প্রবলেমস কি আছে দেখো, এটা ভালো করে এখানে লক্ষ্য করো যে হার্ডনেস, ভালো করে লক্ষ্য করো যে এইখানে দেখো এই জায়গাটাতে একটা ডাউন শিফট আছে, তাই তো? এখানে একটা মানে এই যে এই এরিয়া, ঠিক এই এরিয়াটাতে আছে, হ্যাঁ ডাউন ছিল। এখানে দিয়ে একটা ডার্ক আছে এই এরিয়াটা, ঠিক আছে? যে এখানে আছে ব্ল্যাক ইউজ করি, ব্ল্যাকে ভালো আইডেন্টিফাই করতে পারবে যে এই এরিয়া একটা, এই এরিয়া একটা আছে,
তারপরে হচ্ছে গিয়ে ধর এইখান থেকে দেখো কিরকম একটা ঢেউ খাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এইটা তার মানে কি এইখান থেকে প্রবলেমস আছে আমার। এইখানে দেখো কালারসটা দেখেছো, এইখানে একটা আলাদা ধরনের কালারস আছে আমার, দেখো ভালো করে দেখেছো? এই এরিয়াটা ফলো করো, এই যে এরিয়াটা দেখো কিরকম ভাবে এখানে ইভেনলি এখানে একটা কালার, এখানে একটা ড্যাব দেবে গেছে। আচ্ছা, তারপরে কি এইখান থেকে দেখো নাকের এইখান থেকে হাইলাইট কতটুকুনি গেছে, এইটুখানি পর্যন্ত, হাইলাইটটা এইটুখানি পর্যন্তই গেছে, এইটুখানি এরিয়াতে কোনো কিছু নেই, ঠিক আছে, মানে এখানে পুরো ব্লেন্ড হয়ে গেছে। আচ্ছা, তারপরে আর কি কি আসতে পারে আমাদের, ঠিক আছে, এই এরিয়াগুলো প্রবলেম আছে, যে এই এরিয়াগুলোতে আমার প্রবলেম আছে। দেখো প্রবলেমস আমাদের বুঝতে হবে। দেখো এইখানে দেখো আবার এখানে বেশি ডার্ক হয়ে গেছে, এই এরিয়াটা আমার বেশি ডার্ক আছে। এইখান থেকে হচ্ছে কি এখানে আমাদের দেখো আইজের এটা কিন্তু ন্যাচারাল, এটা ন্যাচারাল, কিন্তু এইটা আনন্যাচারাল, বুঝতে পারলাম? যে এই যে এই জিনিসটা রয়েছে, এই জিনিসটা হচ্ছে কিন্তু আনন্যাচারাল, ঠিক আছে। তারপরে হচ্ছে কি কি হতে পারে, এখানে পিম্পলস আছে, এখানে আমাদের পিম্পলস আছে, ঠিক আছে। তারপরে দেখো এইখানে একটুখানি হোয়াইটিশ আছে, এই যে এই জায়গায় একটু হোয়াইটিশ আছে এই জায়গাগুলোতে। এইখান থেকে দেখো কালার ডিসকালার আছে, বা এখান থেকে আলাদা, ঠিক আছে। এখান থেকে এখানে কালারটাও আলাদা, পুরো এখানে কালারটা, পুরো এই এরিয়ার পুরো কালার আলাদা। হুম, এই পাশে পুরো পিঙ্কি শেডের পুরো কালার রয়েছে, এই পাশে একটা ওয়ার্মিশ ব্লু টোন রয়েছে, সরি গ্রিন টোন রয়েছে। তো আমাদের বেসিক্যালি এগুলোকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। এই যে কালারস গুলো আছে, তো উপরের যে টেক্সচারটা আছে সেই টেক্সচারটা একই থাকবে, কিন্তু এই যে প্রবলেমস গুলো, ব্লেন্ডিং প্রবলেমস, এখানে ব্লেন্ড হয়নি, কালারস আলাদা, এখানে আলাদা, এইগুলোকে সব ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে কি বলা হয় ইভেন্ট টেকনিক, ঠিক আছে। আমরা ডজেন বার্ন করেছি, ঠিক আছে, আরো অনেক অনেক হাজার রিটাচিং টেকনিক আছে। এই টেকনিকের হচ্ছে গিয়ে বাপ মা হচ্ছে গিয়ে এটাই, এটা হচ্ছে কি হয় ইভেন করতে হবে, আর নাহলে তোমাকে স্মুথ করতে হবে, ঠিক আছে। ইভেন আলাদা হয়, স্মুথ হয়। ইভেন কি যে কোনো জিনিস তুমি একটা লেভেল হয়ে যাবে, ঠিক আছে। আর স্মুথ কি হবে, যে কোনো জিনিস যত উপর খাবার জিনিস মানে হচ্ছে কি সেটা পালিশ হয়ে যাবে, সব পালিশ হয়ে একদম প্লেন হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো এইবার দেখো আকুলি করতে হচ্ছে কি ইভেন স্মুথ একই, কিন্তু এখানে ইভেন স্মুথের সংজ্ঞা আলাদা, ঠিক আছে। আচ্ছা, এবার যদি স্মুথ যদি করি আমি, এই পিকচারটাকে আমি ধরো যদি আমি স্মুথ করি আমি, তো আমি এসে করছি বলে যে তোমাদের আমি আমার স্ক্রিন প্যানেল ইনস্টল করা নেই, আমি স্ক্রিন প্যানেলটা ইনস্টল করে দিলাম, ফিটাস ফর মি আছে, এইটা করে নিয়েছি, স্ক্রিন প্যানেলটা আমি ইনস্টল করি। ফাইনাল হয়েছে। ওই 2.0 এইগুলো কাজে মানে আমরা যে কাজটা করি সেই কাজের টেকনিক্যাল মানে এই যে স্ক্রিন ফাইনাল এইগুলো মানে আমরা যেভাবে অ্যাপ্লাই করি ডাইরেক্ট ফেসের মধ্যে অ্যাপ্লাইয়ের জন্য এগুলো না, ঠিক আছে। এগুলোর জন্য কাজ করে অ্যাপ্লাই করতে হয়, আমরা ডাইরেক্টলি ফেসে অ্যাপ্লাই করি। ব্যাপারটা হচ্ছে কি এরকম যে খেলে তো কি বলে যে ম্যাগি এমনি খাওয়া যায়, ভাই কেন ম্যাগি মশলা ম্যাগি যে ওই খেলে তো ম্যাগি মশলা দিয়ে শুধু ম্যাগি খাওয়া যায়, এখন ওর মধ্যে আবার পেঁয়াজ কুচি আবার টেস্ট বাড়ানোর জন্য, ব্যাপারটা এখানে স্কিন প্যানেল দিলে তো পুরো ডাইরেক্টই দেওয়া যায়, তার সঙ্গে হচ্ছে গিয়ে একটা প্রসেস আছে, যদি ওটা অ্যাপ্লাই করো তাহলে আরও সুন্দর ওটা তুমি খাবে। স্কিন প্যানেল যে নিতে আছে আমার নেবে, এখন নেবার হ্যাঁ এই করতে হবে, অফ করতে হবে, ঠিক আছে, আমি অফ করছি না মানে ওটা ওই বন্ধ করে করলে হয়ে যাবে।
বিষয়গুলো বেসিক্যালি আমাদের ফাইন অ্যামাউন্ট, ফাইন করি। দেখো বেসিক্যালি হচ্ছে এবার কি হচ্ছে আমাদের এবার এখানে দেখো এইখানে যে এরিয়া, এটা যে এখানে কাভার আপ সেখানে একই রয়েছে। মার্ক করার কারণ হচ্ছে এটা যে এখানে আগে যেরকম ছিল সেখানে একই রকমই রয়েছে, এখানেও যে কাভার আপ ছিল, এখানে যে আমাদের প্রবলেম ছিল সেটাও একই রকম রয়েছে। সব দেখো এখানে যা যা এখানে কালার আলাদা ছিল, কালার একই রয়েছে, ঠিক আছে। এখান থেকে যা যা প্রবলেম ছিল সেগুলো কিন্তু একই আছে, কিন্তু আমাদের হয়েছে এটা শুধু কি Structure-টা। স্কিনটা স্মুথ হয়ে গেছে। আর এটাই হচ্ছে কি আমাদের সবথেকে বড় ড্রব্যাক পয়েন্ট, যে আমরা কি করি, আমরা অ্যাপ্লাই করি কিন্তু জিনিস যারাই থেকে যায় কিন্তু ওটা প্রবলেম হয় না, ঠিক আছে, প্রবলেম সলভ হয় না। প্রবলেম সলভ হয় না। তো এইবার হচ্ছে কি আমি এই সেম ফর্মটাতে আমি কি করবো, আমি রিসার্চিং ফর্মে ইউজ করছি আমি। ও ইভেন্ট টেকনিকে কাজ করে, ঠিক আছে। ও হচ্ছে ইভেন্ট টেকনিকে কাজ করে, আর স্কিন ফাইনাল হচ্ছে স্মুথ টেকনিকে কাজ করে, ঠিক আছে। সেম জিনিস আমি এটা পরে বুঝিয়ে দেবো ওখানে। তো ও হচ্ছে গিয়ে কাজ করেছে, ও এখানে হচ্ছে গিয়ে এখানে যা ছিল সেই সেম রয়েছে, কিন্তু হালকা যতটা চেক করা যায়, ডিফিট করা যায় ততটা ডিফিট করেছে, ঠিক আছে। মোটামুটি এই হচ্ছে যতই আমি দেখো মানে মেন ব্যাপার হচ্ছে যতই যে প্লাগইনস আমি ইউজ করি না কেন, ও কিন্তু ওর যেটুখানি রেস্ট্রিকশন কাজ সেইটুখানি ও ওইটুখানিই করবে, ঠিক আছে। মানে আমাদের যে বেসিক্যালি যেসব প্রবলেমসগুলো, ঠিক আছে, সেগুলো কিন্তু ও সলভ করবে না, ঠিক আছে। মানে দেখো এখানে আমি রিলেশন ফর্ম ইউজ করা হচ্ছে কি, এখানে দেখো সেই গ্যাপ রয়ে গেছে সব কিছু, কিন্তু ও কিন্তু স্মুথ করেছে, দেখো ঠিক আছে। ও কিন্তু ইভেন্ট টেকনিকে স্মুথ করেছে, হলো না। তো মেন হচ্ছে কি যে যতই তুমি প্লাগইনস ইউজ করো বা যাই করো, ঠিক আছে, এক্স্যাক্টলি যেই কাজটা আমাদের দরকার সেটা সলভ হয় না। এর জন্য তোমাকে ম্যানুয়ালি হচ্ছে কি তোমাকে এডিট করতে হবে। তো স্কিন কারেকশনের ফার্স্ট জিনিস হচ্ছে কি যে তোমাকে স্কিন এসে যত কোর্স বা প্রবলেমস থাকে, মানে যত থাকে এইগুলোকে আগে কারেকশনস করতে হবে। তো প্রথমে হচ্ছে আমি এগুলো কারেকশনসে করি। তো দেখো প্রথমে কারেকশন হচ্ছে কি যত হচ্ছে কি আমাদের এখানে কোর্স বা যা আছে এগুলোকে কারেকশনস করতে হবে, ঠিক আছে। তো কারেকশনস করছি আমি, জাস্ট আমি এখান থেকে একটা হিলিং ব্রাশ নিয়েছি, হিলিং টুল আমাদের, তো হিলিং আমি জাস্ট হিলিং টুল দিয়ে আমি করছি। হিলিং টুল বুঝতে পারছো, আমাদের এটা হচ্ছে গিয়ে আনন্যাচারাল, কিন্তু এটা আমাদের ন্যাচারাল। তো এখান থেকে আমি ছোটো জায়গা স্পেসে আমি করতে পারি, আমাদের রিমুভ করতে হবে। প্রথমে আর কি কাজ হচ্ছে আমাদের মেন এটাকে এইভাবে করা, ঠিক আছে। এই যে এটা করা, এটা শর্টকাট প্রসেসও আছে, ঠিক আছে। এই যে এই মানে মেন হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট হচ্ছে গিয়ে যত পোর্স থাকে স্কিনে সেইগুলোকে সব আগে নিউট্রালাইজ করা। এবার এই পোর্সটাকে কী করে বুঝবো, পোর্সটাকে বুঝবো যে আমি যদি পোর্স কোথায় কোথায় আছে বুঝতে না পারি, তার জন্য আমাকে একটা এক্সট্রা লেয়ার নিতে হয়। এখান থেকে আমাদের যে লেয়ার অপশনটা পাই আমরা, এখান থেকে গিয়ে আমরা আসবো একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেয়ারে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেয়ারে এসে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপ হলো, এখান থেকে আমাদের যে রেড কালারটা যেটা রয়েছে, রেড কালারটা কী করবে, ডাউন শিফট করে দেবে। যত তুমি ডাউন শিফট করবে তত তোমার স্কিনের যে প্রবলেমসগুলো সেগুলো আসবে, ওকে। রেড আর ইয়েলো তুমি ডাউন শিফট করতে পারো, ওকে। তো আমি দেখো রেড আর ইয়েলো ডাউন শিফট করেছি, আমি দেখো স্কিনের যেসব প্রবলেমসগুলো মোটামুটি আছে দেখেছো, সেই জায়গায় অলরেডি এটা চলে এসেছে। আমি এটাকে যদি আমি বন্ধ করে দিই, ঠিক আছে, যে আমাদের যে কোথায় কোথায় প্রবলেমসগুলো আছে, এক্স্যাক্টলি কালার কোথায় কোথায় ঠিক নেই, সেগুলো তুমি বুঝতে পারবে, ওকে। তো ফার্স্ট হচ্ছে কি আমি কাজ হচ্ছে আমার এই কোর্সগুলো, দেখো এই কোর্সগুলো হচ্ছে আগে নিউট্রালাইজ করা। এই কোর্সগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে নিউট্রালাইজ করা, এগুলো সব। তো যাই হোক আমি এটা পুরো ধরো এই দেখো যে হেয়াররা আছে, এই হেয়ারগুলোকে নিউট্রালাইজ করা, ঠিক আছে, ফার্স্ট কাজ এটা। এইবার যখন হচ্ছে তোমার এটা কাজ কমপ্লিট হয়ে যাবে, মানে তোমার যখন হচ্ছে কি বলে এই কোর্স কমপ্লিট করা হয়ে যাবে, এরপরে হচ্ছে গিয়ে আসবে তোমাদের হচ্ছে মেন ফ্রিকোয়েন্সি সিলেকশন। হ্যাঁ বলো। হ্যাঁ দাঁড়াও, আমি এখন ফোন করে দিচ্ছি, দাঁড়াও।
আমি মাথা থেকে একদম আউট করে দিচ্ছি। উনি কোথায় আছে?